আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করবো, ক্লাসটা হচ্ছে ট্রেডিং এর একদম বেসিক, যে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড, চেঞ্জিং মার্কেট এবং ফাউন্ডেশন মার্কেট কাকে বলে। ফার্স্ট অফ অল আমরা মার্কেটে এটা চয়েস করে নিলাম, যেমন আমি মার্কেট চয়েস করে নিয়েছি যে ইউএসডি পিকেআর। তো আমরা পিকেআরকে ক্লিক করলে মার্কেটের ভিতরে ঢুকে যাবে। তো এখন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। এই বিষয়টা আপ ট্রেন্ড মার্কেট। ট্রেন্ড মার্কেট আমরা কেমনে চিনবো? তো আপট্রেন্ড মার্কেট চেনার জন্য আমাদের কিছু হচ্ছে অ্যালগরিথম, যেমন এই যে এখান থেকে আপনি যেটা খুশি সেখান থেকে দিতে হয়। তো আমি এখান থেকে ফার্স্ট অফ অল মনে করবো যে এই আপট্রেন্ড চেনার জন্য এই রয়টা ব্যবহার করবেন। যেমন রয়টা মনে করেন যে যেখানে যে গ্রিন ক্যান্ডেল আছে, এখানে এই যে এই রয়টা গ্রিন ক্যান্ডেল এখান দিয়ে আপনার একটু টানলেন। তো এটাকে টানার পরে তারপর আবার সেই রয়টা আবার কপি করবেন। এই রয়টা আবার কপি করলেন, তো এই যে গ্রিন ক্যান্ডেলটার শেষে লাগাই দিলেন যে এই যে এই বরাবর টেনে। তো এই যে আমি হচ্ছে এটা টানছে, এই যে রয় দিয়ে যে টানছে, এটাকে বলে আপট্রেন্ড মার্কেট। আপট্রেন্ড মার্কেট কেমনে বোঝাই? এই যে এই যে এখান থেকে উঠতে 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 চলে গেছে একদম লম্বা হয়ে, এটাকে বলে আপট্রেন্ড মার্কেট। আর চেঞ্জিং মার্কেট সেটাকে কাকে বলে? এই যেমন এখানে দেখায় এই যে এটা যে নিয়ে আসে, এটা এই যে এই উঠছে না, এখান থেকে উঠছে আবার এখান থেকে উঠছে, এখান থেকে উঠছে আবার এখানে গেছে, এখান থেকে এইরকম ঘুরেছে। যে এই যে লেভেলের ভিতরে তোমার খালি নামছে উঠছে, এক কথায় মার্কেটকে ডাব্লু আকারে মার্কেটকে বলা যায় চেঞ্জিং মার্কেট। তো এই মার্কেটটা দেখি আমরা, এই যে এখান থেকে মার্কেট এই যে উঠছে, এখানে আসছে আবার এখানে গেছে, আবার এখানে আসছে আবার এখানে গেছে, আবার এখানে আসছে, তো এখানে এসে শেষ পর্যায়ে মার্কেট চলে গেছে একদম আপে। তো এটাকে বলবো আমরা চেঞ্জিং মার্কেট। তো আশা করি এটা সবাই বুঝতে পারছেন। তো এটা নিয়ে আর বোঝানো লাগবে না। এটা আমরা ডাউন ট্রেন্ড মার্কেট বলে। তো আমরা ডাউন ট্রেন্ড মার্কেট, এই যে ডাউন ট্রেন্ড মার্কেট আমরা পেয়ে গেছি। তো ডাউন ট্রেন্ড মার্কেট হচ্ছে, আবার এই রয়টা নিয়ে আসি, এই যে এই রয়টা, এই যে এখান থেকে মনে করেন যে অ্যাভারেজ ফুল ডাউন ট্রেন্ড মার্কেট। এই যে এখান থেকে আপনার এটা কি একদম ফুল ডাউন ট্রেন্ড মার্কেট। এই যে এখান থেকে একদম এটাকে কি ডাউন ট্রেন্ড মার্কেট বলে। যেমন ডাউন ট্রেন্ড মার্কেট যেমন একটা শিয়ে আস্তে আস্তে আপনি যেমন উপরে উঠবেন, তো উপরে উঠতে উঠতে তো আপনি একটা ছাদের মাথায় চলে যাবেন। ছাদের মাথায় যে কি হবে, আপনি সর্বোচ্চ উঁচু জায়গায় চলে যাবেন। উঁচু জায়গায় গেলে কি হবে, সেটাকে বলে আপ ট্রেন্ড মার্কেট। এবং ডাউন ট্রেন্ড মার্কেট, আপনি যে এই জায়গায় ছাদে আছেন, এই যে এখান থেকে উঠতে 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 গেছেন এই ছাদ থেকে যখন নিচে নামবেন, তখন সেই মার্কেটটাকে নাম কি হবে? তো ছাদ থেকে তো নিচে নামতে একটা একটা শিয়ে ধাপে ধাপে লাভ দেবে না। তো এই যে আমরা এখান থেকে শিয়ে ধাপে ধাপে লাভতে এই যে একদম এসে আমাদের শিয়ের থেকে আমার লাভ ছাদ থেকে, তো এই যে ছাদ থেকে লাভছে আমাদের এখান থেকে লাভলাম একটাকে ধাপ পার করছে। তো ধাপ পার করে এসে এক সময় আমরা মাটি দিয়ে চলে আসছি। তো যে উঁচু থেকে নিচে আসাকে কি বলে? এটাকে বলে হচ্ছে আপনার, যে উঁচু থেকে নিচে আসাকে বলে হচ্ছে ডাউন ট্রেন্ড। তো আশা করি আমরা সবাই ডাউন ট্রেন্ড বুঝতে পেরেছি। এই যে এটাকে বলে ডাউন ট্রেন্ড মার্কেট। এবং আপ ট্রেন্ড মার্কেট কথাকে বলে এই যে, যেমন আপনি মনে করেন যেখানে মাটিতে আছেন, তো মাটির থেকে তো আপনার ওটা ছাদে উঠতে হবে, তো আস্তে আস্তে একটা একটা করে সিঁড়ি পার হতে 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 আপনি এই জায়গায় শেষমেশ আপনি হচ্ছে সিঁড়িতে ছাদে উঠে পড়লেন। তো ছাদে যখন উঠে পড়বেন, নিচ থেকে যখন মাটি থেকে উপরে উঠলেন, তো এটাকে বলে আপ ট্রেন্ড মার্কেট। যেমন এই যে এখান থেকে আপনি একদম সিঁড়ি বয়ে বয়ে ছাদে উঠে গেলেন, এটাকে বলে আপ ট্রেন্ড মার্কেট। আরেকবার বোঝাই ডাউন ট্রেন্ড মার্কেটটা, আপনি যে ওখানে দেখালাম যে ছাদে উঠে বললেন, এটা মনে হয় সেই ছাদে, তো ছাদের থেকে আবার নিচে লাভ করলেন আস্তে 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 ধাপে 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 নিচে লাভ করলেন। তো এটাকে কি বলবেন? এই যে ধাপে এই সেই মাটি মনে করেন, এই মাটি এখানে জেগে গেলেন। আবার মনে করেন তাহলে এটা কি উপর থেকে যখন নিচে নামলেন, তো ওইটাকে বলে তাহলে ডাউন ট্রেন্ড মার্কেট। আর একবার চেঞ্জিং মার্কেটটা বোঝাই দিই। নেটের সমস্যা। এই যে চেঞ্জিং মার্কেটটা হচ্ছে এখানে দেখে আপনাদের, এই যে রয়টা ব্যবহার করবেন সবসময়। এই যে মনে করেন যে এই যে একটা, এই যে এখান থেকে শুরু করেন, এখানে মনে করেন মাটি, তো এই যে হরিজন্টাল লাইন দিয়ে দিতে হবে আপনি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। তো এই যে হরিজন্টাল লাইন দিয়ে দিলাম, এই যে উপরে একটা নিচে একটা, এই যে লাইন দিয়ে দিলাম। তো আপনি মনে করেন যে এখানে আপনি ঘরে আছেন, তো ঘরে ফার্স্ট অফ অল যখন আপনি ঘরে থাকবেন, তো এই যে এটা মনে করেন আপনার ঘরের রুম। এই যে ঘরের ভিতরে এই ঘরে একবার গেলেন, আবার ওখান থেকে এই ঘরে আসলেন, আবার এখান থেকে এই ঘরে গেলেন, এই ঘরে গেলেন, এই ঘরে যেমন যেমন একটা গোল বৃত্ত আকারে ঘুরছে, এই যে এরকম করে উঠছে। এবার ঘরের ভিতরে আপনি এই রুমেতে ওই রুমে চলে আসছেন। তো এটাকে বলে চেঞ্জিং মার্কেট। যেমন এই যে এখানে আমার ডাবলু আকার আছে, এই যে এটাকে কি বলে? ডাবলু আকারকে বলে আপনার চেঞ্জিং মার্কেট। এই যে দেখেন একটা ডাবলু, তারপরে একটা ডাবলু,
এটাকে বলে চেঞ্জিং মার্কেট। আর এই যে ডাউন মার্কেট, এখান থেকে নিচে চলে গেছে একটা ডাউন। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আশা করি সামনের ক্লাসটা আরো সুন্দর করে নেওয়ার চেষ্টা করবো। মাত্র এটা একদম বেসিক, আর নতুন কিছুই পারে না, শুধুমাত্র তাদের জন্য। তো আশা করি আল্লাহ তাআলা সুস্থ রাখে এবং তারা পাশে থাকবেন, অনেক দূরে এগিয়ে যেতে পারবো আশা করি আমার ফ্ল্যাটগুলো নিয়ে। এখান থেকে যদি একটা এন্ট্রি নিয়ে দেখাই, এখান থেকে আমি একটা হাফের জন্য এন্ট্রি নিয়েছি, আশা করি এটা প্রফিট দিয়ে যাবে। এবং এই লজিকটাও আগামী ক্লাসে এটাকে আমি বোঝাই দেবো, লজিকটা কিসের জন্য যে আমি হাফে নিয়েছি। তো আশা করি এটা প্রফিট দিয়ে যাবে। তো দেখেন, প্রফিট এটা মাস্ট দেওয়া লাগবে। এটা লজিক আস্তে আস্তে সব কিছু শেখাবো, কেবল শুরু করছি। তো আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং সাপোর্ট দেবেন আমাকে। আশা করি আপনাদের জন্য অনেক ভালো কিছু নিয়ে আসবেন ইনশাল্লাহ। তো আমার জন্য তো থাকবেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।